আসসালামু আলাইকুম। আজকের টপিক 12টি টেন্সের গঠন একটি মাত্র বাক্য ব্যবহার করে তার বিশ্লেষণ। আমরা জানি যে বাচ্চাদের হচ্ছে এই 12টি টেন্সের গঠন আলাদা আলাদা ভাবে মুখস্থ করতে তাদের ব্রেনের উপর একটা একটি বাড়তি প্রেশার তৈরি হয় বা একটি বাড়তি লোড তারা নিয়ে পড়াশোনা করতে হয়। সো তাদের এই লোডের কথা চিন্তা করে, ব্রেনের উপর প্রেশারের কথা চিন্তা করে 12টি টেন্সের কোনো গঠন আলাদা আলাদাভাবে না লিখে একটি সেন্টেন্স ব্যবহার করে চেষ্টা করেছি যে কিভাবে তারা সহজভাবে টেন্সগুলোর গঠনগুলো বুঝতে পারে সেই বিষয়টি। এবং হচ্ছে যে এই 12টি টেন্সের একটি মাত্র বাক্য ব্যবহার একটি মাত্র ফ্রেমের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমি কিন্তু হচ্ছে কোনো ইংরেজি শিক্ষক নই, আমি ইংলিশে খুব বেশি দক্ষও নই। আমি ইংরেজির একজন ছাত্র হিসেবে ইংরেজির প্রতি একটা ভালো লাগা ভালোবাসার থেকেই মূলত একটি টান থেকেই হচ্ছে ইংরেজি যা যতটুকু পারি সেটা শেয়ার করার চেষ্টা করছি এবং এই শেয়ারের মাধ্যমে অপরকে বাচ্চাদের যেন হচ্ছে উপকার হয় কিংবা আমিও যেন আরো একটু নিজের ইংরেজি বিষয়ে জ্ঞানকে সমৃদ্ধ করার চেষ্টা করতে পারি সেই বিষয়কে লক্ষ্য রেখেই সেই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো যাই হোক, আমরা তাহলে শুরু করি 12টি টেন্সের গঠন আলাদা আলাদা ভাবে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে যে এটা দেখা যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আই ডু দা ওয়ার্ক। এখানে আর কোনো পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, কারণ ডু যা আছে সেটা বসালেই হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে আই এর পরিবর্তে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে কিন্তু আমরা কি বসাতাম, মানে যেমন রহিম, করিম, যদু, রাম, শ্যাম যে কোনো নাম যদি থাকতো এবং সেটা যদি একজন হতো তাহলে আমরা এখানে একটি বাড়তি ই এর যোগ করতাম। ই এর যোগ করতে এই আই এর পরিবর্তে থাকতো কে রহিম, তাহলে রহিম ডাজ দা ওয়ার্ক এরকম হতো। যেহেতু রহিম নাই আমরা আই ব্যবহার করেছি, এই জন্য আমরা ডুটাকে ডুই রাখবো। আই ডু দা ওয়ার্ক এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে এটা আমরা আসি বলি যে সকল কন্টিনিউয়াস টেন্সে কিন্তু সকল কন্টিনিউয়াস টেন্সে মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। সকল কন্টিনিউয়াস টেন্সের মূল ভার্বের শেষে অর্থাৎ সকল কন্টিনিউয়াস টেন্সের ডু এর সাথে আইএনজি যুক্ত হবে। সকল কন্টিনিউয়াস টেন্সের ডু এর সাথে বা মূল ভার্বের সাথে ডু এর পরিবর্তে যদি অন্য কোনো ভার্ব থেকে থাকে তাহলে সেই ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে। এবং সেই আইএনজি যুক্ত আমরা পড়ে নেই যে এখানে যে ডু এর সাথে হচ্ছে আইএনজি যুক্ত করলে হবে হচ্ছে আই এম ডুইং। এবং অক্সিলারি ভার্ব, এই যে গ্যাপটি রয়েছে এখানে একটি অক্সিলারি ভার্ব আমরা বসিয়ে দেব, সেটি হচ্ছে আমরা জানি এখানে যদি তিনটি অক্সিলারি ভার্ব রয়েছে am, is, আর এখন কখন কোনটা হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু ছাত্রছাত্রীদের মনে রাখা একটু কঠিন হয়ে যায়। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হচ্ছে is, আই এর পরে হচ্ছে am হবে এবং বাকি সব ক্ষেত্রে কিন্তু আর হবে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ হবে এবং আই এর পরে এম, শুধুমাত্র একমাত্র আই যার পরে এম হবে এবং বাকি সব ক্ষেত্রে আর হবে। তাহলে এখানে যেহেতু আই আছে তাহলে আমরা এখানে টিক মার্ক দিব হচ্ছে এম এর উপরে আই এম ডুইং দা ওয়ার্ক, এটা হয়ে গেল। এরপর হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে বলে রাখি যে যতগুলো পারফেক্ট টেন্স রয়েছে সেটা ডু এর ফর্মটা কিন্তু ডান হয়ে যাবে, অর্থাৎ ডু এর সাথে একটা বাড়তি ই এন যোগ করলে কিন্তু এটা পারফেক্টের স্ট্রাকচার চলে আসবে ডান। যতগুলো পারফেক্ট টেন্স রয়েছে প্রত্যেকটা পারফেক্ট টেন্সের ডু এর সাথে ই এন যোগ করতে হবে। এন ই যোগ করলে এটা পাস্ট পারফেক্ট পার্টিসিপল ফর্মে চলে যাবে, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে পারফেক্ট টেন্সে আমরা ডান লিখবো অথবা অন্য যদি কোনো ভার্ব থেকে থাকে তাহলে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। এখন এটাকে অক্সিলারি ভার্ব হবে হ্যাভ অথবা হচ্ছে হ্যাজ, কোনটা হবে আই পরে হ্যাভ হবে এবং কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে শুধুমাত্র হ্যাজ হবে, যেমন রহিম, করিম, বাদল, তারপরে হচ্ছে বাদল, বাচ্চা, রাজা, বাচ্চা যে কোনো হচ্ছে যে ক্ষেত্রে হচ্ছে যে হ্যাজ হবে এবং এখানে যেহেতু আই এস আই পরিবর্তে হ্যাভ হবে, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক।
তাহলে এটা হয়ে গেল। এরপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কন্টিনিউয়াস যেহেতু উল্লেখ আছে তাহলে আমরা কন্টিনিউয়াস এর ডুইংটাকে এখানে এনে পেস্ট করে দেই, এখান থেকে এটা কপি করে এই ডুইংটাকে কপি করে এখানে আইএনজি বসিয়ে দেই, এবং যেহেতু পারফেক্ট আছে তাহলে হ্যাভ হ্যাজ এই দুটো কপি করে এখানে আমরা বসিয়ে দেই, হ্যাভ অথবা হ্যাজ, বাকি একটা আসবে বিন, প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াসে একটা বিন অতিরিক্ত চলে আসবে, এবং যেহেতু আই আছে আমরা আগে বলেছি তাহলে হ্যাভ হবে, তাহলে আই হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক। এবার চলে আসি পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে হচ্ছে আই ডু দা ওয়ার্ক, পাস্ট ইনডিফিনিটে আই ডু দা ওয়ার্ক। এখানে আমরা লিখব হচ্ছে যে ডু এর ওটাকে চেঞ্জ করে লিখব হচ্ছে আই ডিড, ডু ডিড, আই ডিড দা ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আই ডিড দা, আমি আমি এটা হচ্ছে আমি, আইতে হচ্ছে আমি করেছিলাম, দা ওয়ার্ক কাজটি, আমি কাজটি করেছিলাম, আমি করেছিলাম কাজটি। আমি করেছিলাম কাজটি। তারপরে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের যে গঠন সেটা কিন্তু কন্টিনিউয়াস এর যে এটা কপি করতে হবে তিনটা, অর্থাৎ তিনটা থেকে দুইটা হবে। এটা পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়্যার, এবং ডুইংটা এই ডুইংটাকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করতে হবে। যেহেতু আই পরে ওয়াজ হবে বাকি সব ক্ষেত্রে হচ্ছে ওয়্যার হবে। আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে, আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে, বাকি সকল ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে ওয়্যার হবে। আই এবং কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং বাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়াজ হবে, এবং বাকি সব ক্ষেত্রে হচ্ছে যে ওয়্যার হবে, বাকি সব ক্ষেত্রে ওয়্যার হবে। তার মানে হচ্ছে যে এবার হচ্ছে পারফেক্টের ডানটাকে কপি করে ডি ও এন ই, ডানটাকে কপি করি। তারপর হচ্ছে কপি করব হচ্ছে হ্যাভ বা হ্যাজ এর পরিবর্তে এখানে শুধু হ্যাড হবে, হ্যাভ হ্যাজ কপি করব, কিন্তু এটা পাস্ট ফর্ম হবে কি, হ্যাভ এবং হ্যাজ এর একটিমাত্র হচ্ছে যে একটিমাত্র পাস্টের ফর্ম আছে সেটা হচ্ছে হ্যাড, এবং হ্যাজ এর একটিমাত্র ফর্ম সেটা হচ্ছে হ্যাড। এবং এখানে কিন্তু হচ্ছে এখানে ডুইং কপি করে নিয়ে আসবো কন্টিনিউয়াস, ডুইং কিন্তু কপি করে নিয়ে আসলাম, ডুইং কপি করে এখানে ডুইংটা বসিয়ে দিলাম, এবং হ্যাভ হ্যাজ বিন তাহলে এখানে শুরু হবে, এইটাকে কপি করে এখানে বসাই দিলাম হ্যাড, এবং প্রত্যেক পার্টিক কন্টিনিউয়াসকে বলছি বিন, তাহলে বিনটাকে কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে হয়ে গেল আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা তাহলে এরপর হবে। এরপর চলে আসি ফিউচারে। ফিউচারে হচ্ছে ডু যেটা আছে এটা থাকবে অতিরিক্ত একটা শ্যাল, উইল, শ্যাল অথবা উইল বসবে। আই পরে সাধারণত শ্যাল হয়, কোন ক্ষেত্রে শ্যাল হবে কোন ক্ষেত্রে উইল হবে সেটি হচ্ছে পরের ব্যাপার। তবে সাধারণত বাধ্যবাধকতা যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু উইল হয়, অবশ্যই অবশ্যম্ভাবী যেগুলোর ক্ষেত্রে উইল হয়। এরপর হচ্ছে কন্টিনিউয়াস, যেহেতু তাহলে আমরা ওই কন্টিনিউয়াস এর হচ্ছে ডুইং এর আইএনজি কিন্তু কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দেব, প্রত্যেকটা আইএনজি বসিয়ে দিলাম, এবং শ্যাল এইটা কপি করে এখানে বসালাম, এইটা কপি করে শ্যাল বা উইল কপি করব, এখানে কপি করে জাস্ট নিচে পেস্ট করে দেব, অতিরিক্ত একটা বি বসিয়ে দেব, শ্যাল অথবা উইল বি ডুইং দা ওয়ার্ক। এরপরে থাকে লাস্ট যেটা পারফেক্ট, যেটা পারফেক্টটাও কিন্তু এখানে আমরা বলেছি এখানে ডান কপি করব, ডান কপি করে ডি ও এন ই, ডান কপি করে আমরা হচ্ছে এই শ্যাল বা উইল কপি করব, শ্যাল বা উইল কপি করব। উইল তারপরে হচ্ছে যেহেতু হ্যাভ, এখানে পারফেক্টলি সবসময় হ্যাভ বা হ্যাজ থাকবে, তাহলে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। এখানে হ্যাজ এর কোনো কিছু নাই, হ্যাজ এর কিছুই নাই, যেহেতু হচ্ছে শ্যাল আছে, কারণে শ্যাল থাকলে এই জায়গায় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার
নাম্বার হচ্ছে যে নির্ধারিত হয়ে যাবে, যার কারণে আমরা কিন্তু শ্যাল হ্যাজ অথবা শ্যাল হ্যাভ বসাবো না, আমরা শুধুমাত্র শ্যাল হ্যাভ বসাবো একটি মাত্র ফর্ম এখানে। এবার হচ্ছে 4 নাম্বারটা আছে কন্টিনিউয়াস এখানে রয়েছে, তাহলে আমরা এখানেও হচ্ছে আইএনজি ফর্মটাকে নিয়ে আসবো, আইএনজি বসালাম। এরপরে উপরে যেটা আছে শ্যাল, উপরে এটাকে কপি করে, এটা পুরোটাকে কপি করে আমরা নিচে বসিয়ে দেব, বসিয়ে দিলাম শ্যাল অথবা উইল হ্যাভ। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াস একটা বিন থাকে, বিনটাকে কপি করে এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দেব। বাস কাহিনী শেষ। আই শ্যাল অথবা উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আই শ্যাল অথবা উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, জাস্ট এই পর্যন্তই। এই হচ্ছে ভার্ব টেন্সের বর্তমান একসাথে এখানে প্রত্যেকটা শ্যালের জন্য আই হবে। এই হচ্ছে ভার্ব টেন্সের গঠন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর কোনো ভুল ত্রুটি থাকলে হচ্ছে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই পরামর্শ দিবেন আরো কিভাবে ভালো করা যায়, আরো কিভাবে নিখুঁতভাবে সহজভাবে যাতে আমাদের ছেলেমেয়েরা টেন্স বা কিংবা হচ্ছে ব্যাকরণ বা ইংরেজি ব্যাকরণ অন্যান্য বিষয় শিখতে পারে, সেটি তার জন্য আমাদের সবারই উচিত, সবাইকে এগিয়ে আসা উচিত, যাতে আমাদের নতুন প্রজন্ম ভালোভাবে সহজভাবে এবং হচ্ছে যে কোনো প্রকার অল্প পরিশ্রমে বেশি শিখতে পারে, বা হচ্ছে যে ব্রেনের উপর প্রেশার না রেখে আনন্দের সাথে শিখতে পারে, সেই বিষয়গুলো যদি আমরা শেয়ার করি, শেয়ার করে তাদেরকে আমরা হচ্ছে এটা শেখার সুযোগ করে দেই, এই মহৎ উদ্দেশ্য কে সামনে রেখে আমরা সবাই হচ্ছে যার যার মতামত ব্যক্ত করি। যে যতটুকু পারি সেভাবে আমাকে সহযোগিতা করুন, বা নিজেরাও সেটা আশপাশে যারা ছেলে মেয়ে বাচ্চারা আছে তাদেরকে এটা শেখানোর চেষ্টা করুন, যাতে আমাদের দেশ ও জাতি উপকৃত হয়, সেই আশা ব্যক্ত করে আমি শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।